আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ব্লগে আমি নিয়ে আসলাম একটি মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তো আমি তেমন একটা মেকআপ করতে পারি না, তবুও চেষ্টা করব আপনাদের জন্য একটু পার্টি মেকআপের ভিডিও দেওয়ার জন্য। তো আমি মেকআপ ভিডিও করার জন্য আগে সব কিছু গুছিয়ে নিলাম, শাড়ি, জুয়েলারি এবং সমস্ত কসমেটিক্সগুলো, মেকআপ আইটেমগুলো আমি সব কিছু একসাথে অ্যাডজাস্ট করে নিলাম। তো মেকআপ করার সময় সব কিছু কম বেশি হাতের নাগালের মধ্যেই থাকতে হয়। যদি হাতের নাগালের মধ্যে না থাকে তাহলে সেগুলো এদিক ওদিক এলোমেলো থাকলে মেকআপের সময় সেগুলো গুছিয়ে নিতে একটু সমস্যা হয়। তো আমার মেকআপের জন্য আমি এই মেরুন কালার শাড়িটা নিলাম। তার জন্য আইশ্যাডো প্লেট, যত ফাউন্ডেশন, আইল্যাশ, তারপর ব্রাশ, প্রাইমার, কন্ট্রোল যা লাগে সব। এই তো আমি এই ফেসটার উপরে আজকে মেকআপের কাজটা করব। তো যাদের আমার ব্লগগুলো ভালো লাগে তারা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আমি মেকআপ করার আগে তার মুখটা ভালোভাবে রিফ্রেশ করে নিলাম, পাফটা ভালোভাবে দিয়ে মুখটা রিফ্রেশ করে নিলাম। তো এই তো আমি পাফ দিয়ে ভালোভাবে ওনার মুখটা রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর আমি ফার্স্টে ওনার আইব্রোটা আর্ট করে নেব। তো আমি আইব্রো আর্ট করার জন্য ফিটমি রোমান্টিক স্টার ব্র্যান্ডের একটা আমি নিলাম আইব্রো আর্ট করার জন্য। আমি ওনার আইব্রোটা অনেক ঘন ছিল এবং ব্ল্যাক করা ছিল না, তাই আমি কালোটা ইউজ করলাম না। ব্ল্যাক আইব্রো ইউজ না করে আমি ইউজ করলাম ব্রাউন কালার আইব্রোটা। তো এইদিকে আমি আইব্রোটা আর্ট করে নিচ্ছি। আমি আগে আইব্রোটা আর্ট করবো, আমি আগে আই সাজানো কাজটা করব, তারপর আমি ফেসের কাজ করব। তো আগে আমি ব্রুর কাজটা শুরু করে দিলাম। তো এই তো আমি ব্রু কাজটা করছি। আমি ব্রাউন কালার ব্রাউন কালার ব্রু দিয়ে ব্রুর কাজটা করে নিচ্ছি। তো এই তো আমার ব্রুর কাজটা অনেকটা হয়ে যাচ্ছে। তো আমি সেম প্রসেসিংয়ে অন্য একটা ব্রু সেটাও করে নিলাম সেম প্রসেসিংয়ে। তো আমি দুই ব্রুর কাজ করার পরেই প্রো কনসিলার এইচডি আমি এটার ইউজ করে নিলাম। তো আমি এখন ব্রু আর্টের যে কনসিলারটা সেটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। ব্রু আর্ট করার সময় যদি কনসিলারটা ভালোভাবে না লাগানো হয় তো দেখা যায় কি ব্রুর শেপটা ভালো দেখা যায় না। তো আমি কনসিলার দিয়ে ব্রুর শেপটা আর্ট করে নিচ্ছি। তো এইদিকে ব্রু শেপটা আমি ভালোভাবে আর্ট করছি এবং ভালোভাবে কনসিলার প্রোডাক্টটা লাগিয়ে নিচ্ছি। তো এই তো নিচ থেকে করার পর, নিচের শেপটা করার পর আমি উপর দিক থেকে শেপটা সুন্দরভাবে করে নিচ্ছি। ব্রুর শেপটা যেমন দেখতে হবে, আই লুকটা দেখতে তেমনই হবে। তো আমি যদি ব্রুর শেপটা ভালোভাবে করতে না পারি তো আমার আই লুকটাও ভালোভাবে হবে না। তো আমি চেষ্টা করছি, যেহেতু আমি মেকআপ তেমন একটা পারি না তবু চেষ্টা করছি করার জন্য। তো আমি সেম প্রসেসিংয়েই দ্বিতীয় যে ব্রুটা সেটাও ভালোভাবে আমি কনসিলার করে নিলাম, ভালোভাবে আর্ট করে নিলাম কনসিলার দিয়ে। তো এই তো কনসিলার দিয়ে আর্ট করার পর ব্রুর যে সাইডটা ভালোভাবে আমি একটু আইব্রো লাগিয়ে নিলাম। যেহেতু আইব্রোটা ব্রাউন কালার, তো আমার এখানে আমি যদি একটু বেশিও ইউজ করি দেখতে বেশি একটা কালো দেখা যাবে না। তো তারপর আমি চোখটার মধ্যে ভালোভাবে কনসিলার করার পর আমি একটু ফেস পাউডার দিয়ে নিলাম চোখের ওপরে। তো আমার ফেস পাউডারটা হচ্ছে ফিটমির ফেস পাউডার। তো আমি এখানে এই আইশ্যাডো প্লেটটা ইউজ করলাম। তো আমি যেহেতু আমার শাড়িটা একটু মেরুন কালার টাইপের, খয়েরি কালার টাইপের, তো আমি সেখানে একটু খয়েরি আইশ্যাডো ইউজ করছি।
তো ফার্স্টে আমি খয়েরি আইশ্যাডো দিয়ে উপরে একটা ডার্ক কর্নার আর্ট করছি। তো এই তো আমি ভালোভাবে উপরে একটা লাইন আর্ট করে নেব। তো খেয়াল রাখতে হবে এটা একটু উপরে হতে হবে, যাতে আমি এরকমভাবে দিতে হবে হালকা হালকা করে ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে এই প্রোডাক্টটা আমার এক্সট্রা কোনো জায়গায় না লেগে যায়। তো দেখতে থাকেন কিভাবে কি দিচ্ছি। সেম প্রসেসিংয়েই আমি আবার একটু করে নিলাম। তো আমি এখন দেখে নিলাম যে আমার এটা হচ্ছে দেওয়া। তো আমি চোখের উপরে একটু হালকা হাইলাইটার ইউজ করে নিয়েছি, যাতে আমার ব্রুর যে শেপটা ওইটার উপরে নিচে একটু হাইলাইটার দেওয়ার কারণে দেখতে শেপটা ভালো লাগবে। তো আমি সেম প্রসেসিংয়েই সেম কালার আইশ্যাডো দিয়েই আমি আবার পাশের আইটা করে নিলাম, নেক্সট আইটা। তো এই তো প্রসেসিং হচ্ছে। তো আমি সুন্দরভাবে দুইটা চোখেরই আইশ্যাডো লাগিয়ে নিলাম। তারপর আমি কনসিলার দিয়ে ভালোভাবে যতটুকু আমি করব মার্ক করে নিলাম। তো ভালোভাবে কনসিলারটা আমি লাগিয়ে নিচ্ছি, যাতে দেখতে বাজে দেখা না যায়। সেম প্রসেসিংয়ে আমি এই চোখটার কাজও করে নিচ্ছি। তো এই তো আমার দুইটা চোখেই সমানভাবে করা হয়ে গেছে। তো আমার শাড়ির যে আঁচলটা সেখানে একটু গ্রিন কালার ছিল, তো আমি এখানে একটু হালকা গ্রিন কালার টাইপের আইশ্যাডো দিয়ে আই কর্নারটা আর্ট করে নিব। তো এই তো আমি আই কর্নারটা ভালোভাবে আর্ট করে নিচ্ছি। একদম ঠিক এইভাবেই আমি এই চোখের আই কর্নারটাও আর্ট করে নেব। তো এই তো দুইটা চোখের আই কর্নার আমি আর্ট করার পর যেই ফাঁকা জায়গাটুকু কনসিলার আমি লাগিয়ে রেখেছিলাম, তো সেখানে আমি, যেহেতু আমার শাড়িটার মধ্যে গোল্ডেন কালার ছিল, তো গোল্ডেন কালার ইউজ করব। তো এই তো এখান থেকে আমি একটু হালকা একটু ম্যাট আইশ্যাডো নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছিলাম। একটু হালকা গোল্ড মানে ইয়েলো টাইপের আইশ্যাডো আমি ভালোভাবে লাগিয়ে নিলাম। আমি ইয়েলো আর অরেঞ্জ দুইটা কালার মিক্স করে মানে কালারটা একটু অন্যরকম বানিয়েছি। তারপরেই তো আলগা প্রোডাক্টগুলো আমি ভালোভাবে ঝেড়ে নিলাম, যাতে কোথাও লেগে না থাকে। তো আমি সাইডে একটু চোখের আই কর্নারে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম, এবং গোল্ডেন কালার এটার পর একটু আমি গ্লিটার আইশ্যাডো লাগিয়ে নিব। তারপর আমি গ্লিটার আইশ্যাডো লাগানোর পর যে আমার গোল্ডেন এটা ছিল মার্ক করা, সেখানে আমি একটু হোয়াইট গ্লিটার লাগিয়ে নিলাম।
সুন্দরভাবে আমি ড্র করে নিলাম যাতে আমার আইসটা দেখতে ভালো লাগে। তারপর আমি আইলাইনার করে নেব। আমার আইলাইনারটা W7 এর আইলাইনার ছিল, ওয়াটারপ্রুফ। তো আমি আইলাইনারটা ফার্স্টে চিকন করে লাগিয়ে নিব। তারপর যদি দেখি প্রয়োজন হয় তাহলে আমি মোটা করব। এছাড়া যদি প্রয়োজন না হয় তো আমি মোটা করব না, চিকনই থাকবে। তো আগে আমি আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। আইলাইনার লাগানোর সময় একটু সাবধান থাকতে হয়, কেননা যদি একটু 19-20 হয়ে যায় তাহলে চোখটা দেখতে বাজে দেখা যায়। সেম প্রসেসিংয়ে আমি 2টা আই লাইনারের কাজ সেরে ফেললাম। তো দেখেন আমার আইটা কি দেখতে কেমন হয়েছে। তো এখনও হয়নি, আইল্যাশ লাগানো বাকি ছিল। তো আমি এখন আইল্যাশটা লাগিয়ে নিলাম। আইল্যাশটা আমি ভালোভাবে গ্লু দিয়ে ডিউ দিয়ে লাগিয়ে নিলাম। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম যাতে আইল্যাশটা শুকিয়ে যায়। তো শুকানোর পর আমি ফেসের কাজটার জন্য চলে আসলাম। তো আমি একটা প্রাইমার ইউজ করছি ফিটমির। তো আমি ফিটমির প্রাইমারটা ভালোভাবে ফেসে দিয়ে দিলাম, ভালোভাবে ফেসটা কভার করে নিলাম ফিটমির প্রাইমারটা দিয়ে। তো প্রাইমারটা ভালোভাবে লাগিয়ে দিলাম যাতে মেকআপটা করার পর ফেসের লুকটা দেখতে ভালো হয়। এরপর আমি স্কিনে ফাউন্ডেশনগুলো দিয়ে দিব। তো আমি এখানে 4টা ফাউন্ডেশন ইউজ করব, ফিটমির 2 শেডের, এবং সাথে আরও 2টা ফাউন্ডেশন ইউজ করব। তো আমি সবগুলো ফাউন্ডেশন একসাথে 4টা নিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম হাতের সাইডে রেখে। তো সাইডে রেখে মিক্স করার পর আমি পুরো ফেসে ফাউন্ডেশনগুলো ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিলাম। তো এর ওপর আমি একটু ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ফেসের মেকআপ বেসটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। মেকআপ করার আগে সর্বপ্রথম যেটা ফলো রাখতে হবে, যেটা ফাউন্ডেশনগুলো স্কিন শেড হতে হবে। স্কিনের সাথে যদি স্যুট না করে তাহলে ফেসটা দেখতে একদমই ভালো লাগবে না, বাজে দেখাবে। তো আমি ফেসের ছোট্ট একটা ব্রাশ দিয়ে আমি ট্যাপ ট্যাপ করে কিছু হাইলাইটার লাগিয়ে দিব। বড় ব্রাশ দিয়ে আগে লাগাচ্ছি না, আগে আমি দেখে নেব যে ব্লাশের শেডটা ঠিক আছে কিনা, স্কিন টোনের সাথে যায় কিনা। তো আমি আগে অল্প অল্প করে কিছু সংখ্যক ব্লাশ লাগিয়ে নিচ্ছি। তো ব্লাশ লাগিয়ে নিলাম এবং নোজ এবং ব্লাশের ওপরে আমি হাইলাইট করে নিলাম। তো আমি এখানে একটা সাদা কাজল ইউজ করব, ওয়াটারপ্রুফ আমার কাজলটা। তো আমি সাদা কাজলটা ইউজ করে নিচ্ছি। অনেকেরই চোখে যখন কাজল অ্যাপ্লাই করা হয় দেখা যায় কি চোখে পানি এসে পড়ে। তো তারও পানি আসছিল। তো সাদা কাজল লাগানো হয়ে গেল। তো আমি চোখের নিচে যে কালার আইশ্যাডোটা চোখের উপরে ইউজ করেছিলাম সেম কালার আইশ্যাডোটা আমি চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করা হয়ে গেল। তো এখন আমার মেকআপ মোটামুটি ডান। এখন আমি লিপে চলে আসলাম।
তো আমি একটা চিকন ব্রাশের সাহায্যে লিপটাকে আর্ট করে নিব, লিপস্টিক লাগিয়ে লিপটাকে আর্ট করে নিচ্ছি। যদি লিপ আর্ট করা সুন্দর না হয়, মেকআপ যেমনই হোক না কেন দেখতে ভালো লাগে না। লিপ হচ্ছে মেকআপের অন্যতম একটা পার্ট। তো আমি লিপটা ভালোভাবে কর্নার থেকে আর্ট করে নিলাম। ফার্স্টে আমি আর্ট করলাম উপরে লিপ, তারপর আমি নিচের লিপটা ভালোভাবে আর্ট করে নিচ্ছি। তো লিপ আর্ট করছি। অবশ্যই মেকআপ করার পর খেয়াল রাখতে হবে যাতে আমার হাত স্কিনের ফেসের উপর যেখানে সেখানে লেগে না যায় এবং আমার ফেসটা নষ্ট না হয়। তো আমি এখানে শাড়ির সাথে ম্যাচ করে একটু হালকা মেরুন কালার টাইপের লিপস্টিক ইউজ করলাম, যেহেতু ক্যামেরায় কালারটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আমি এখন ফেসের উপর একটু হালকা কিছুটা ব্লাশ ভালোভাবে লাগিয়ে নিলাম। যেহেতু আমি প্রথমে বলেছিলাম ব্লাশ আমি একটু কম দিয়েছি, তো এখন আমি একটু লাগিয়ে নিলাম। তো এই তো আমার পুরো মেকআপ লুকটা আপনাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আমার মেকআপ তেমন একটা অভ্যস্ত না, অভ্যাস নেই, তেমন একটা পারিও না, তবু চেষ্টা করব মাঝে মধ্যে এরকম মেকআপ লুক আপনাদের জন্য নিয়ে আসার জন্য। তো এই দেখেন আমি মেকআপ লুকটাকে একটু ভালোভাবে সাজিয়ে তোলার জন্য কিছু শ্যুটও নিয়ে নিচ্ছি। তো এই তো দেখেন তেমন কোনো গর্জিয়াস লুক দিইনি। একটা পার্টি মেকআপের জন্য মোটামুটি এভাবে হলে হয়তো বা হয়ে যায়, কোথাও হালকা পাতলা কোনো পার্টিতে এরকমভাবে কিছু লুক ক্রিয়েট করলে হয়ে যায়। তো আজকের আমার ব্লগটি এই পর্যন্তই। তো আপনারা যদি সাপোর্ট করেন নেক্সট কোনো ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।